তোমার সাথে এরকম কতবার হয়েছে যে তুমি হয়তো ঠিক করেছো যে আজকে তো আমি মিনিমাম ৮ ঘন্টা পড়াশুনো করবই, আর তারপর যখনই বই নিয়ে পড়তে বসেছো তখনই বারবার কোনো না কোনো কারণে তোমাকে পড়া ছেড়ে উঠতে হয়েছে বা মনটা অন্যদিকে চলে গেছে, যার ফলে দিনের শেষে হয়তো দেখা গেছে ৮ ঘন্টা তো দূরে থাক, সারাদিনে তুমি ১ ঘন্টাও মন দিয়ে পড়াশুনো করতে পারোনি। তো এই জীবন সমস্যার সমাধান কি? কিভাবে একটা পারফেক্ট স্টাডি সেশন ডিজাইন করা উচিত যাতে করে বারবার পড়া থেকে মন সরে না যায়, সেটাই আজ এই ভিডিওতে আমরা জানব। তো চলো শুরু করা যাক। স্টেপ নাম্বার 1, টাইমিং। ভাবো সারাদিন স্কুল বা কলেজ করে এসে তারপর পেট ভরে খাবার খেয়ে যখন তুমি মারাত্মক ক্লান্ত, তখন তুমি আরাম করে খাটের উপর উপুর হয়ে শুয়ে বই নিয়ে পড়তে বসলে, তাহলে তোমার পড়তে পড়তে ঘুমিয়ে পড়াটাই স্বাভাবিক। ঠিক এই কারণেই পড়তে বসার টাইমিংটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ যদি তোমার শরীর আর মন তোমার সাথ না দেয় তাহলে তুমি যতই চেষ্টা করে নাও না কেন কিছুতেই পড়াতে মন বসাতে পারবে না। তাই তোমাকে আগে নিজেকে চিনতে হবে যে দিনের মধ্যে কখন তোমার এনার্জি লেভেল ভরপুর থাকে এবং তুমি ক্লান্ত অনুভব করো না। এবার অনেকে বলবে, ভাই আমার তো বই নিয়ে পড়তে বসাটাই ঘুমের ওষুধের মতো কাজ করে, সে আমি যখনই বই নিয়ে পড়তে বসি না কেন ঠিক ঘুম পেয়ে যায়। তো এই জীবন সমস্যার সমাধান হিসেবে সবথেকে ভালো হয় যদি তুমি নিজের রুটিনটা এমনভাবে সেট করে নিতে পারো যে রাতে ৮ ঘন্টা ঘুমিয়ে ওঠার ঠিক পরপরই তুমি পড়তে বসে যাবে। মানে ধরো রাত 10টা থেকে ভোর 6টা অবধি ঘুমিয়ে উঠে তারপর ফ্রেশ হয়ে 7টা থেকে পড়তে বসলে। এখানে ঘড়ি ধরে ৮ ঘন্টা ঘুমানোটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যাতে তোমার ঘুমটা পূরণ হয়। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে যখনই পড়তে বসছো সেই সময় যদি তুমি ক্লান্ত অনুভব করো তাহলে পড়তে বসার আগে তোমার হাতে কতটা সময় আছে সেটার উপর নির্ভর করে তোমার মোবাইলে 20 অথবা 90 মিনিটের একটা টাইমার সেট করে একদম সোজা টান হয়ে শুয়ে পড়ে আগে একটা পাওয়ার ন্যাপ নিয়ে নাও, তারপর পড়তে বসো, যাতে ক্লান্তি ভাবের সমস্যাটা থেকে তুমি মুক্তি পাও। স্টেপ নাম্বার 2, গোল সেটিং। পড়তে বসার সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কতক্ষণ পড়ব সেই গোলটা সেট করে বসি, মানে 7টা থেকে 9টা এই 2 ঘন্টা পড়ব এরকম। এর ফলে যেটা হয় মন খালি অপেক্ষা করতে থাকে কখন 9টা বাজবে আর আমি এই কষ্ট থেকে রেহাই পাবো। ফলে আকাশ পাতাল ভেবে সময়টা কোনোভাবে পার করার চেষ্টা করতে থাকে, ঠিক যেমনটা আমরা স্কুল বা কলেজে কোনো বোরিং ক্লাসে করতে অভ্যস্ত। আর তাই পড়তে বসার আগে গোল সেট করার সঠিক পদ্ধতিটা হলো নিজেকে নিজে চ্যালেঞ্জ করা, যে আমি নেক্সট 2 ঘন্টার মধ্যে এই 5টা কোয়েশ্চেনের আনসার মুখস্থ করে ফেলব। এর ফলে ঠিক কোনো চ্যালেঞ্জিং গেমের মতো পড়াটাও ইন্টারেস্টিং এবং এঙ্গেজিং হয়ে ওঠে। স্টেপ নাম্বার 3, জার্নালিং। এটা আমাদের সবার সাথেই হয় যে পড়তে বসলেই দুনিয়ার সমস্ত ইম্পর্ট্যান্ট কাজগুলোর কথা এক এক করে মনে পড়তে শুরু করে। আরে ওকে তো এটা বলতেই ভুলে গেছি, বা ওই জিনিসটা তো অর্ডার দিতেই ভুলে গেছি, কিংবা আজকে তো ওর কোনো আপডেট পেলাম না, একবার ফোনটা চেক করে দেখি তো। এরকম নানা চিন্তা একের পর এক আমাদের মাথায় উকি মারতে শুরু করে, আর সেই মুহূর্তে যেন সেগুলো জীবনের সবথেকে ইম্পর্ট্যান্ট কাজ বলে আমাদের মনে হয়, যেন তখনই না করলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো এই জীবন সমস্যার সমাধান হিসেবে তোমাকে পড়তে বসার সময় একটা ডায়েরি অথবা একটা ব্ল্যাঙ্ক সাদা পেপার আর একটা পেন তোমার সাথে নিয়ে পড়তে বসতে হবে। আর পড়তে পড়তে যখনই এই ধরনের মহান ইম্পর্ট্যান্ট কাজগুলোর কথা তোমার মাথায় এসে উকি মারতে থাকবে তখনই সাথে সাথে সেগুলোকে ওখানে লিখে ফেলতে হবে, আর নিজেকে বলতে হবে আমি এখন যেটা করতে বসেছি সেটা শেষ করে নিয়ে তারপর এক এক করে এগুলো সব হ্যান্ডেল করব। এত তাড়াহুড়োর তো কিছু নেই। এই ট্রিকটা ইউজ করে তুমি খুব সহজেই নিজের মনোযোগটাকে পড়াশুনো করার উপর ধরে রাখতে পারবে। স্টেপ নাম্বার 4, ব্রেক। ঠিক গোল সেটিংয়ের মতোই পড়তে বসার সময় ব্রেক নেওয়ার ক্ষেত্রেও একটা নির্ধারিত সময় পর পর ব্রেক নেওয়ার ভুলটা আমরা করে থাকি, মানে 25 মিনিট পড়ার পর 5 মিনিট ব্রেক। এতে করে সমস্যাটা যেটা হয় সেটা হলো হয়তো দেখা গেল 25 মিনিটের মাথায় এসে আমাদের মনোযোগটা পুরোপুরি পড়াশুনোর মধ্যে রয়েছে, আর আমরা জোর করে শুধুমাত্র যেহেতু 25 মিনিট হয়ে গেছে তাই পড়া ছেড়ে উঠে পড়ি ব্রেক নিতে, যাতে আমার মনে হয় লাভের থেকে বেশি ক্ষতিই হয়। এর থেকে বরং যদি আমরা এই নিয়মটা মেনে চলি
যে ঘড়ি ধরে না, বরং যখন পড়তে পড়তে আমার আর ভালো লাগছে না বা ফোকাস করতে অসুবিধা হচ্ছে মনে হচ্ছে, তখন যদি আমরা সেই 5 মিনিটের ব্রেকটা নিই, তাহলে সেটা অনেক বেশি উপকারে আসতে পারে। অর্থাৎ ব্রেক নেওয়ার সঠিক সময় ঘড়ি অনুযায়ী স্থির না করে যদি আমরা শরীর ও মনের ডাক অনুযায়ী স্থির করি, তাহলে সেটা অনেক বেশি কার্যকারী হবে। আর এক্ষেত্রে দ্বিতীয় ভুল যেটা আমরা করি সেটা হলো, এই ব্রেকে আমরা নিজের ফোনটা হাতে তুলে নিয়ে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে বসে যাই। ফলে ব্রেক নেওয়ার যে মূল উদ্দেশ্য, মন এবং শরীরটাকে একটু রিল্যাক্স করা, তার ঠিক উল্টোটাই আমরা করে বসি। তাই খেয়াল রেখো, এই ব্রেকে তুমি মেডিটেশন, স্ট্রেচিং বা পায়চারি করা জাতীয় কাজগুলোই যেন করো, যাতে তোমার শরীর এবং মনটা একটু রিল্যাক্স হয়। স্টেপ নাম্বার 5, রিওয়ার্ড। রিওয়ার্ড নির্ধারণ করার ক্ষেত্রে আমরা যে ভুলটা করি সেটা হলো, আমরা নিজের জন্য এমন একটা রিওয়ার্ড সেট করে বসি যে পড়াশুনো করাকালীন সেই রিওয়ার্ডটা বারবার আমাদের মনোযোগটাকে পড়া থেকে সেটার দিকে নিয়ে যেতে থাকে। মানে হয়তো তুমি এরকম কিছু ঠিক করলে যে যতটা পড়বো ঠিক করেছি সেটা পড়া শেষ করলে রিওয়ার্ড হিসেবে আমি এরপর ভিডিও গেম খেলবো। ফলে পড়তে পড়তে তোমার মন বারবার সেই ভিডিও গেম নিয়ে আকাশ পাতাল ভাবতে লেগে পড়ে। প্লাস তোমার মন তাড়াহুড়ো করে কোনো রকমে যত তাড়াতাড়ি সম্ভব পড়াটা শেষ করার চেষ্টা করে, যাতে সেই ভিডিও গেম খেলতে বসতে পারে। তো এই জীবন সমস্যার সমাধান হিসেবে তোমাকে সেই রিওয়ার্ডটা এমন একটা কিছু সেট করতে হবে যেটা তোমার পড়াশুনোর সাথে রিলেটেড। মানে যেমন ধরো, তুমি ঠিক করলে যে যদি আমি 2 ঘন্টার মধ্যে এই 5টা কোয়েশ্চেন মুখস্থ করার চ্যালেঞ্জটা জিততে পারি, তাহলে আমি নিজেকে নিজে আমার ওই যে পেনটা সেদিন পছন্দ হয়েছিল ওটা কিনে রিওয়ার্ড দেব। তাহলে সেটা তোমার মনোযোগকে পড়াশুনো থেকে ডিস্ট্র্যাক্ট করার বদলে বরং আরও বেশি করে মনোযোগ দিতে সাহায্য করবে। তো এবার চলো একবার এই 5টা স্টেপ সংক্ষেপে রিক্যাপ করে নিই। স্টেপ নাম্বার 1, পড়ার জন্য সঠিক সময় বেছে নাও, যখন তুমি ক্লান্ত অনুভব করছো না এবং এনার্জিতে ভরপুর আছো। স্টেপ নাম্বার 2, একটা চ্যালেঞ্জিং গোল সেট করো, যাতে পড়াটা খেলার মতো এঙ্গেজিং হয়ে ওঠে। স্টেপ নাম্বার 3, পড়তে পড়তে যা যা চিন্তা মাথায় উকি মারছে সেগুলোকে সাথে সাথে লিখে ফেলে পড়ায় মনোযোগ ফিরিয়ে নাও। স্টেপ নাম্বার 4, শরীর এবং মনের অবস্থা অনুযায়ী ছোট ছোট ব্রেক নিতে থাকো এবং সেই ব্রেকে এরকম কিছু করো যাতে তোমার শরীর এবং মনটা রিল্যাক্স হয়। এবং স্টেপ নাম্বার 5, নিজের জন্য এমন একটা কিছু রিওয়ার্ড সেট করো যেটা পড়াশুনোর সাথে রিলেটেড। এই 5টা স্টেপ প্রপারলি ফলো করে যদি তুমি তোমার স্টাডি সেশনগুলো ডিজাইন করো, তাহলে দেখবে তোমার প্রতিটা স্টাডি সেশনই একদম পারফেক্ট হয়ে উঠবে। তাহলে আজই একবার ট্রাই করে দেখো, আর এই ভিডিওতে ফিরে এসে আমাদের কমেন্ট করে জানাও যে তোমার স্টাডি সেশনটা কেমন হলো। এরকম আরও ভিডিও দেখতে চাইলে এখনই এই ভিডিওটাকে লাইক করে তোমার প্রিয় জীবন সমস্যা সমাধান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।